দীর্ঘ ২৭টি বছর পার করে ২৮-এ পদার্পণ করেছে এটিএন বাংলা। এই আনন্দঘন সময়ে যদি গান না হয় তাহলে কি হয়? আর তাই তো আমি সামিয়া চলে এসেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে আপনাদেরকে গান শোনাতে। সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার এই ২৭ বছরের পথ চলায় অসংখ্য সিনেমা এটিএন বাংলা প্রযোজনায় ছিলেন এবং সেই সিনেমাগুলো থেকে অসংখ্য সুপারহিট গান হয়েছে। সেই গানগুলো আমরা এখনও মনে করি এবং মনোমুগ্ধ হয়ে শুনি। আর আজকের এই স্টেজে সেই গানগুলোই শুনবো আমার এই দুই অতিথির কাছ থেকে। প্রতীক ভাই এবং লুই পাপু, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? খুব ভালো আছি, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমিও ভালো আছি। বিশেষ দিনে আজকে উপস্থিত হতে পেরে অনেক ভালো লাগছে। আপনাদেরকেও পেয়েও আমাদের কাছে খুব ভালো লাগছে। এই বিশেষ দিনে বিশেষ কিছু গান শুনবো। কোন গানগুলো থাকছে আমাদের জন্য আজকে? এটিএন বাংলার কিছু মুভির স্পেশালি আমি বলবো যে এটিএন বাংলার পরিবারের কিছু গান আছে, সেই সুন্দর সুন্দর গান দিয়ে আসলে আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। ফিল্মের কিছু গান এবং বেশ বিখ্যাত বিখ্যাত কিছু গান দিয়ে। বাহ, তাহলে তো খুবই আনন্দের সময়টা কাটবে আমাদের। তবে আজকে খুব বেশি গল্প করবো না, গান শুনবো। শুরুতেই আমাদের জন্য কোন গানটি রয়েছে? আমরা শুরু করছি বিদ্রোহী ছবির যে গানটি, তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়। দারুণ, গানটি শুনবো। তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়, তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়। দোষ দিও না আমাকে তুমি, প্রেম যে বড় অসহায়। তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়। দোষ দিও না আমাকে তুমি, প্রেম যে বড় অসহায়। তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়। এত ভালোবাসা মেটে না পিপাসা, পলে পলে তাই মনে হয়। তুমি যেন আমার শত জনমের প্রেম, যুগে যুগে ছিল পরিচয়। এত ভালোবাসা মেটে না পিপাসা, পলে পলে তাই মনে হয়। দোষ দিও না আমাকে তুমি, তুমি যেন প্রাণ দেহতায়। তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়।
পাশে রয়েছো যে তাই। তুমি বিনা জীবন হবে বুঝি এমন, আগুনে পোড়া শুধু ছাই। বেঁচে আছি আমি এই পৃথিবীতে, তুমি পাশে রয়েছো যে তাই। তুমি বিনা জীবন হবে বুঝি এমন, আগুনে পোড়া শুধু ছাই। দোষ দিও না আমাকে তুমি, দূরে থাকা আজ বড় দায়। তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়। দোষ দিও না আমাকে তুমি, প্রেম যে বড় অসহায়। তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়। তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়। বাহ, দারুণ! কি চমৎকার কথা, কি চমৎকার সুর। গানগুলো এখনো শুনলে আবেগটা বেশি চলে আসে। সত্যি তাই। আচ্ছা, প্রতীক ভাইয়ের কাছে আসি। আপনি সেকেন্ড জেনারেশন এটিএন বাংলার সাথে কাজ করছেন। প্রথম জেনারেশন কিন্তু অসংখ্য হিট গান আমাদেরকে উপহার দিয়েছেন, এবং সেই গানগুলোই আমি দেখি অনেক জায়গায় যখন আপনি শো করতে যান, স্টেজ করতে যান, আপনাকে সেই গানগুলো কিন্তু রিকোয়েস্ট করা হয়। এবং আমি দেখেছি আপনি সানন্দে খুব আনন্দের সহিত গানগুলো করেন। তো কেমন লাগে যখন রিকোয়েস্টগুলো আসে, বাবার গানগুলো যখন আপনার কণ্ঠে আপনি তোলেন, কেমন লাগে? সেটা অবশ্যই ভালো লাগে। আর দর্শকদের যে জায়গাটা আমি বলবো যে আসলে এই গানগুলোকে তারা এমনভাবে ধারণ করে আছে তাদের হৃদয়ে এবং তাদের জীবনের সাথে, তো সেই জন্য আসলে যখনই রিকোয়েস্টগুলো পাই খুব, এই জন্যই বলে যে খুব স্বাচ্ছন্দ্যে গাইতে পছন্দ করি। ঠিক তেমনি আমাদের এটিএন পরিবারের সাথে কিন্তু সবার সম্পর্কটা এরকম মধুর। এই দীর্ঘ পথ চলাটাই আসলে আন্তরিকতা এবং ভালোবাসাটা না থাকলে আসলে কখনোই হয়। সত্যি তাই, আন্তরিকতা এবং ভালোবাসার মাঝেই আমরা আছি। এবারে যদি একটু আসি লুইপা আপুর কাছে। লুইপা আপুর ইন্ডাস্ট্রিতে বেশ অনেকটা সময় পার হয়েছে। আগের যে কাজের ধরন ছিল আর এখনকার যে ধরনটা, এটা পার্থক্য কতটুকু পাও? পার্থক্যর চেয়ে আমি ভালোবাসাটা ওই একই রকম খুঁজে পাই। আর আমার কাছে মনে হয় যে এটিএন বাংলা আর আমরা ভাইস ভার্সা আসলে একসাথেই বড় হচ্ছি। এবং আমার মনে হয় যে এই জার্নিটা যদি এরকমই সুন্দর থাকে সবসময়, তাহলেই আমাদের কাছেও অনেক ভালো লাগবে। অবশ্যই অনেক অনেক শুভকামনা থাকছে। এবারে যদি একটু বলি, একটা বিখ্যাত গান আছে যেই গানটা না শুনলে আসলে মন ভরে না, অনেক সাধনার পরে আমি ভালোবাসি তোমাকে ছবির গান। এবং সেটাও এটিএন বাংলার ছবির গান। আসলে Right. এটার সবচেয়ে মজার বিষয়, আজকে লুইপার সাথে আমি স্টেজ শেয়ার করছি এবং এই গানগুলো আমরা আসলে স্টেজে অনেক বেশি শেয়ার করে থাকি। আজকে এটিএনের মঞ্চে না, আমরা বিশ্বের যে কোনো মঞ্চে দাঁড়ালে হয়তো এই গানগুলোরই রিকোয়েস্ট অনেক বেশি থাকে। আর এই গানগুলো না শুনলে কিন্তু মন ভরে না, কোথাও যেন একটা অপূর্ণতা রয়ে যায়। তো গল্পের এই সময়টাতে কি এই গানটা শুনবো? অবশ্যই। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এই ভুবনে আমার আপন জন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি
তোমাকে। দারুণ, 90-এর দশকের সব থেকে আলোচিত গান এটি। এটিএন বাংলার 27 পরিপূর্ণ করে 28-এ পা দিয়েছে। এই চড়াই উতরাইয়ের মাঝে ভালো সময় ছিল, খারাপ সময় ছিল, সব সময় আপনারা ছিলেন পাশে। এই ভালো খারাপের সময়টাতে কোন প্রোগ্রামগুলো মন কেড়েছিল? দুজনের কাছেই প্রশ্ন আমার। এটিএন বাংলার কিছু আয়োজন ছিল যে লেজেন্ডদেরকে সাথে নিয়ে তাদের সামনে বসে গাইবার সৌভাগ্য হয়েছে আমাদের। তো ওই প্রোগ্রামগুলো আমি মনে করি যে ওগুলো আমাদের একটা বিরাট অর্জন বলে মনে করি আমাদের সঙ্গীত জীবনের, এবং ওগুলো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। যতদিন আমরা গান গাইবো ততদিন একটা ভালো লাগার মেমোরি হয়ে থাকবে আমাদের জন্য। এই সেম প্রশ্নটাই রইল প্রতীক ভাইয়ের কাছে। আমি একটু ভিন্নভাবে দেখি। আসলে আমরা তো স্টেজ করি অনেকটাই, আমাদের তুমিও ছিলে আমাদের সাথে সেই অনুষ্ঠানে, আমরা রাশি একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম। ওইটা আমার মনে দাগ কেটে গেছে, কারণ আমাদের চেয়ারম্যান স্যার সামনে ছিলেন এবং এই পুরো ট্রিপটা জুড়ে আলমগীর ভাই থেকে শুরু করে আমরা ওই পুরোটা সময় এত সুন্দর একটা টাইম কাটিয়েছি, এবং সেই শোটাও আমাদের সেই সময় যে শোটা আমরা করেছি ভালোবাসায় পরিপূর্ণ ছিল। একদমই তাই। তো ওইটা আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট টাইম, আমি বলবো যে আসলে ওইটা আমার হৃদয় অনেকটাই দাগ কেটে গেছে সেই সময়। 97 থেকে আমাদের এটিএন বাংলার যাত্রা শুরু, এখন 2024, এখন কিন্তু প্রায় 40টিরও বেশি টিভি চ্যানেল আছে। তো ছোটবেলা থেকে এটিএন বাংলা দেখা হয়েছে। এটিএন বাংলার প্রোগ্রামগুলোর মধ্যে এখন কতটুকু পার্থক্য পাচ্ছেন এবং কোন প্রোগ্রামগুলো সব থেকে বেশি আপনাদেরকে আকৃষ্ট করে? আমরা যেহেতু গানের মানুষ, গানের প্রোগ্রামগুলো স্পেশালি জানে। আর মাহফুজ আঙ্কেলের সলো যে প্রোগ্রাম থাকে ঈদের, সেটা আমরা কখনোই মিস করি না, আমাদের জানা মতে মিস করি না, সেটা আমাদের খুব প্রিয়। এবং ওই স্লটটা আমরা আসলে সবসময় মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখি যেদিন তার শো থাকে। এবং আমার মনে হয় যে ওই প্রোগ্রামটা দেখার পরবর্তী কয়েকদিন পর্যন্ত মনে হয় ওই প্রোগ্রামটা নিয়ে আমাদের আলোচনা। ইন এডিশন আমি বলতে পারি যে আসলে যে এটিএন নিউজ, আমাদের যে নিউজটা তো আসলে একটা স্পেসিফিক টাইমে হয়, এবং যখন এটিএন বাংলা যাত্রা শুরু করে তখন হাতে গোনা চ্যানেল মনে হয় একটা দুটা। তো তখন থেকে এই পর্যন্ত আসলে নিউজের যে প্যাটার্নটা সেটা কিন্তু একই ধারায় রয়ে গেছে। তো এটি নিউজটাই কিন্তু অনেক বেশি আমাদের দেখা হয়। তো গল্প গানের এই সময়টাতে আরো একটি গান শুনবো, কোন গানটি আছে আমাদের জন্য? এবার আমরা ভালোবাসি তোমাকে ছবির আরো একটা সুন্দর গান আছে। আমার মনে হয় যে এবার আমরা প্রতীক ভাইয়ের কাছ থেকে একটা গান শুনি। এই গানটা আমার খুব প্রিয় একটা গান, শুনতে খুব ভালো লাগে, পড়ে না চোখের পলক। বাহ, দারুণ, বেশ আলোচিত একটি গান, যেই গানটির মাধ্যমে চিত্রনায়ক রিয়াজ সব থেকে বেশি আলোচিত হয়েছিলেন। আসলে মজার কাহিনী হচ্ছে, প্রাণের চেয়ে প্রিয় ছবির আমার মনে হয় এমন কোনো গান নেই যেটা আসলে তাদের মুখস্থ না মানুষের। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে। গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসেই পরাতে পারো হাজারো গলায় ফাঁসি। সবাই তোমার চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। মুক্তি তোমার একটু অচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। দারুণ দারুণ গান। এই গানগুলোর গ্রহণযোগ্যতা এখনো আছে, আগামীতেও থাকবে। এর বিট করার মতো আসলে কেউ নেই। এখন
এখন তো অসংখ্য টিভি চ্যানেলস, তো টিভি চ্যানেলের সাথে পাল্লা দিয়ে আমরা চলছি, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে এই এগিয়ে যাওয়ার পথে কি কি ধরনের প্রোগ্রাম আপনি এটিএন বাংলার কাছ থেকে এক্সপেক্ট করেন? শিল্পী হিসেবে আসলে আমাদের বলবো যে আমাদের এই যে গানের অনুষ্ঠানগুলো যেভাবে চলছে সেটা তো অবশ্যই চলবে। নতুনদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেন, এটা আমি চাইবো। আমরাও যখন এসেছি আমরাও একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এসেছি, তো আমি চাই যে এটিএন বাংলা সেরকম একটা প্ল্যাটফর্ম দিক, এবং আমাদের সিনিয়র আর্টিস্ট যারা আছে তাদেরকে নিয়ে যেরকম আমাদের প্রোগ্রাম তারা এটিএন বাংলা সবসময় সাজায়, তাদেরকে নিয়ে এরকম আরও অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম সাজানো হোক। তাদের জীবনী শোনার একটা অনুষ্ঠান হোক যেখানে তারা তাদের গল্পগুলো বলতে পারবে। এটিএন মুভি তো অবশ্যই হবে। এই যে দেখেন, তখন এটিএন মুভিজের এত সুন্দর সুন্দর ফিল্ম এবং গান হয়েছে বলে কিন্তু আজ আমরা সেগুলো গেতে পারছি। বিখ্যাত। তো আমি অবশ্যই চাই অ্যাজ অ্যান আর্টিস্ট, আমরা যেহেতু ফিল্মিক গান আমাদের একমাত্র নির্ভরতা, তো ফিল্ম আমি চাইবো যে এটিএন বাংলা প্রডিউস করুক এবং এরকম সুন্দর সুন্দর গান আরও কিছু দিয়ে যাক যেন আমাদের পরের জেনারেশন এই গানগুলো গেতে পারে। যে প্রতীক ভাই বলছিল নতুন নতুন আরও ফিল্ম হোক, আমরা আরও চমৎকার কিছু গান চাই। এখনকার সময়ের গানগুলো যেটা আমরা বলি যে অল্প কিছুক্ষণ ভাইরাল থেকে কিন্তু ঝরে পড়ছে, তো সেইটা যেন না হয়, কোন দিকে দৃষ্টি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটিএন বাংলার মুভিগুলো তো আসলে হিটস দিয়েই আসছে, যে গানগুলো আমরা এখন গাইছি। সো আমার মনে হয় যে এই ধারাটা বজায় থাকুক। স্পেশালি আমরা আজকে যে গানগুলো করলাম, এই গানগুলোর প্রত্যেকটাই আমাদের প্রিয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সৃষ্টি করা। তো ওনার কাছে এই গল্পগুলো শুনেছি, আসলে গানগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে গেয়েছে, কিভাবে তৈরি করেছেন উনি। তো এই গানগুলা আমাদেরকে ওইরকম করেই টানে আসলে। তো এখন যারা গানগুলো করবে, যারা কাজ করবেন এই গানগুলো নিয়ে, তারাও যেন ঠিক একই রকমভাবে মনোনিবেশ করে কাজগুলো করে, তাহলে গানগুলো হয়তো টিকে থাকবে এবং সেই গানগুলো যেন আমরাও সেই গানগুলোর সাথে সম্পৃক্ত হতে পারি, সেটাই আশা করব। আমি আর একটা প্রশ্ন করতে চাই যে বর্তমান সময়ে নতুনদেরকে জায়গা করে দেওয়া খুব চ্যালেঞ্জিং একটা বিষয়, যেটা প্রতিনিয়ত এটিএন বাংলা করতে একটুও পিছপা হয় না, এটাকে কিভাবে দেখা হয়? এটা তো আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং প্রতীক ভাই যেটা বললেন যে নতুনদেরকে নিয়ে আরও অনেক কাজ হোক, নতুনদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হোক। আমরা যেভাবে করে আমাদের মিউজিক্যাল এই কলিগসদের সাথে এই যে দেখা সাক্ষাৎ করতে পারছি, আজকের এই অনুষ্ঠানটার সাথে সম্পৃক্ত যারা আছেন, এত সুন্দর সাউন্ড, এত সুন্দর ভিজুয়াল হচ্ছে, এত সুন্দর অডিও হচ্ছে, তো সব কিছু মিলে আমরা যেই ফ্যাসিলিটিসটা পাচ্ছি, আমাদের যে ভালো লাগাটা কাজ করে, নতুনরাও যেন সেভাবে করেই সামনে এগিয়ে আসতে পারে, সেটাই আশা করি আমরা। বাহ, দারুণ দারুণভাবে শুভকামনা জানানো হয়েছে। যেহেতু গল্প গানে আমাদের সময় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে, তবে যাবার আগে এটিএন বাংলা এবং এটিএন বাংলার দর্শককে প্রতীক ভাই আপনি প্রথমে কি বলে যাবেন? প্রথমত এটিএন বাংলাকে অনেক অনেক শুভেচ্ছা, তার 27 থেকে 28তম পূর্ণ যৌবন পেয়েছে আসলে আমাদের এটিএন বাংলা। তো এই পথ চলা আরও দীর্ঘ হোক এবং 100 বছর, হাজার হাজার বছর এগিয়ে যাক এটিএন বাংলা, সেটাই থাকবে আসলে এটিএন বাংলার প্রতি শুভকামনা। আর এই পথ চলাটা যেরকম স্মৃতিময় মধুময় হয়েছে, সামনের পথ চলাও যেন এরকম সুন্দর এবং মধুর হয়। এবারে আসবো লুইপাপুর কাছে, কি বলার আছে? আজকের তো একটা স্পেশাল ওকেশনের আয়োজন আপনারা দেখছেন, এরকম প্রত্যেকটা সময় যেন আপনারা সাথেই থাকেন এটিএন বাংলার, তাহলে এটিএন বাংলার প্রত্যেকটা মুহূর্তে স্পেশাল হয়ে যাবে। সত্যি তাই, আমরাও চাই এটিএন বাংলার প্রতিটি মুহূর্ত স্পেশাল হোক। তো আমরা আমাদের আয়োজন শেষ করবো আরও একটি গান শুনে, তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আনন্দঘন এই সময়টাকে আরও একটু মেমোরেবল করতে আমরা চেষ্টা করেছি। আমাদের সাথে যারা মিউজিশিয়ান ছিলেন, এবারে সময় হয়ে গেছে তাদেরকে একবার পরিচয় করিয়ে দেওয়ার। আমার সাথে অক্টোপ্যাডে ছিলেন আলমগীর, পারকেশনে আছেন পিকে, বেস গিটারে আছেন সজীব, লিড গিটারে আছেন আলামিন এবং কিবোর্ডে আছেন অন্তর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত চমৎকার কিছু সময় দেওয়ার জন্য, এবং আগামীতে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। আপনি যেহেতু ধন্যবাদ জানালেন সবাইকে, আমাদেরও পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নন্দিনী আপাকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে যারা ক্যামেরায় আছেন, যারা সাউন্ড করছেন, এবং আপনাকেও আমাদের এত স্পেশাল অকেশনে আমাদের ইনক্লুড করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনাদের এই ভালোবাসাগুলোই আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে, স্পৃহা জাগায়। দর্শক, গল্প গানের সময় শেষ, বিদায় নিয়ে নিচ্ছি। আগামীতে চমৎকার আয়োজনে আবারও আসবো এটিএন বাংলার পর্দায়। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গেই থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো শেষ করব, শেষবারের আগে আরও একটি গান শুনবো। শেষে কোন গানটি থাকছে আমাদের জন্য? প্রাণের চেয়ে প্রিয় ছবি, যেহেতু একটা সুন্দর গান গেলাম, হয়তো প্রাণের চেয়ে প্রিয় আরেকটা সুন্দর গান যেটা দিয়ে আমার যাত্রা শুরু হয়েছে, আচ্ছা, যে প্রেম স্বর্গ থেকে, সেই গানটা হয়তো। ও দারুণ দারুণ, শুনবো।
প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার। এ জীবন করেছ কত যে মধু, হৃদয়ে কত গান কত যে সুর। সেই সুর আমাকে দিও, জেনে নিও। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর